বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? যে কথা আছে না, চলে যাচ্ছি, কিন্তু আমি কোথায় যাচ্ছি বলেন তো, গেস করেন। আচ্ছা, গেস করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আমি যাচ্ছি হলো আমার শ্বশুর বাড়ি। মানে নতুন না, আমি তো পুরানি। মানে নানু বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। নানু বাড়িতে আসছি 3 দিন হলো, 2 দিন থাকছি, আজকে চলে যাচ্ছি। এই যে বাবুর আব্বু আসছে আমার নেওয়ার জন্য, বলতেছি ঈদের পরে আইসা আবার বেড়ানো যাবে, এখন চলো। উনি নিতে আসছে, এখন আমি চলে যাচ্ছি। নানু আসছে পিছে পিছে, নানু পিছে দাঁড়িয়ে থাকে। যখনই যাই না কেন, নানু বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত চলে আসে আমার আগায় দিতে। এই নতুন থেকে শুরু করে এখন পর্যন্ত এটা একটা আলাদা টান, মায়া। মার মতো, মার পরে যদি কেউ থাকে সেটা হলো আমার নানু। নানু ছাড়া আর কেউ নেই এরকম আপন। মার পরেই নানু আমার স্থান। এই যে আসার পথে বরাবর একটা কাজ ছিল, দাঁড়াইছে এক বাজারে। ওই যে দেখেন মাদ্রাসার মেয়েরা, এই যে ছোট ছোট মেয়েরা বোরকা পরে যাইতেছে। মাদ্রাসা ছুটি, এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা থেকে যাইতেছে। এটা আমার খুবই ভালো লাগে যে বাবা মায়েরা মেয়েদেরকে পর্দা করে ছোটবেলা থেকে, বা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে। আমারও আশা আছে, যদি ভবিষ্যতে আমার মেয়ে হয় বা আল্লাহ তাআলা দেয় রহমত, তাহলে আমিও তারে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় পড়ালেখা করাবো। ছেলেরা অলরেডি মাদ্রাসায় দিয়ে ফেলাইছি, কারণ যায় আসে ছোট তো সাহস হোক, এই জন্য তারে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। এখন তার 4 বছর শেষ হয়েছে মাত্র। এই জন্য এই মেয়েদেরকে আমার খুব ভালো লাগছে। এই যে মাদ্রাসা, ওই মাদ্রাসা ছুটি হয়ে গেছে তো দুপুরবেলা, তো বাড়িতে যেতেছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, ছেলেও দাঁড়ায় আছে। ছেলে পাবে একটা কাজে গেছে, এই জন্য দাঁড়িয়ে আছে এখানে। তারপরে এই যে যাচ্ছি, ওই বাজার থেকে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হলাম। একেবারেও ধারে না, আবার একেবারেও দূরে না। মানে অটো বা রিক্সা দিয়ে আসলে 120 টাকা, আসতেও 120 টাকা, যাইতে 120 টাকা। এখন তার বাবুর আব্বুর বাইক আছে, এর জন্য রিক্সা লাগে না আসা যাওয়ার জন্য। নানু বাড়িতে গেলে আর আসতে মন চায় না, মন চায়নি থাকি, কারণ ছোটবেলা থেকে ওইখানেই মানুষ হয়েছে। বাবা মা আছে ঠিক আছে, তারপরও নানুর কাছে থাকতে ভালো। প্রথম গান নানুর কাছে শিখা, প্রথম গজল নানুর কাছে শিখা। মানে আমি বড় নাতিন, মানে বড় মেয়ের বড় নাতিনের জন্য আমার প্রতি জন্য তাদের একটা আলাদা টান আছে। আমার হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর সব নানা নানুই মনে হয় একরকম, যে মেয়ের ঘরের নাতিনদের প্রতি আলাদা একটা টান আছে। হ্যাঁ, ছেলেদের নাই নাতি বা নাতিনের প্রতি টান না, যেরকম কোনো কথা আছে। তারপরে মনে হয় যে মেয়ের ঘরের নাতি বা নাতনি, ওদের যেমন নানা নানুর প্রতি একটা টান থাকে, নানা নানুর ওরকম একটা টান থাকে। যাক, পৃথিবীর সবার নানা নানু ভালো থাক। আর যারা এই দুনিয়াতে নেবে অন্ধকার কবরে আছে, এই রমজান উচিলায় আল্লাহ তাদের বেহেশতবাসী বানায় দেখ, এই দোয়া করি। এই যে দেখতেছেন মেন রোড দিয়ে যায় নেই, বাবুর আব্বু বলতেছে সাইডে আরেকটা রোড আছে, বিলের পাশ দিয়ে, ওইখান দিয়ে যাই, শর্টকাটে তাড়াতাড়ি হবে। এখানে আমি বলতেছি চলো, এখান দিয়ে ভালো হয়। বলতেছে এখান দিয়ে রোদও কম থাকবে, জন্য। সাথে তো দেখতেছেন দেখ কি সুন্দর, যে খাল, পাশে খালে এখন পানি নাই, শুকিয়ে গেছে অনেকটা। জোয়ার আসে, তারপর বাটা হয় জীবনের মতো, কখনো সুখ কখনো দুঃখ। এই জোয়ার, এই ভাটা, জীবন হচ্ছে জোয়ার ভাটার মতো।
যে পুকুরও শুকিয়ে যায়, কারণ এখন চৈত্র বৈশাখ মাসে পুকুরও শুকিয়ে যায়, পুকুরের পানি শুকিয়ে যায়। যে আমরা যাচ্ছি, আশা করছি প্রায়। এই যে এখানে আবার ধান ক্ষেত, এগুলা ইরি ধান বলে, ইরি ধান করছে। এখানকার বাতাসটাও ভালো লাগে, অন্যরকম একটা বাতাস, একদম ঠান্ডা, মন প্রাণ একদম শীতল হয়ে যায় বাতাসে। এই যে দেখতেছেন, তারপরে কাঁচা রাস্তা শেষ, এখন পাকা রাস্তা উঠছি। এই যে এখন যাচ্ছি আর অল্প একটু, বেশি দূরে না, এই পাকা রাস্তার সাথেই একটু মাথায়। এই দেখতেছেন রাস্তা একদম পরিষ্কার, কোনো গাড়ি না, কারণ একদম ঠিক দুপুরবেলা তো। তাছাড়া রমজান মাস, জোহরের একটু আগে আমি বাড়িতে আস্তে আস্তে জোহরের আজান দিয়ে দিছে। বাতাস দেখেন, সবকিছু মনোযোগ উড়াই নিয়ে যাইতেছে, কি যে একটা যাতা অবস্থা। ওই যে সামনে দেখতেছেন, এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই তো, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, সবাই সবার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।